আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি সকাল ও রাতের নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, এই খাবারটি যখন বাচ্চাকে তৈরি করে দিবেন, বাচ্চা সকালে রাতে যে কোনো বেলাতেই কিন্তু খুবই মজা করে খাবে। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গ্রেট করে রাখা গাজর, আর সেই সাথে নিয়েছি মিষ্টি আলু। প্রিয় দর্শক, বাচ্চার ওজন বৃদ্ধিকারী খাবার তৈরির জন্য এখানে যে সকল উপাদানগুলো নেওয়া হয়েছে, এই উপাদানগুলো দিয়ে নিয়মিত যদি বাচ্চাকে সকাল ও রাতের নাস্তায় বা বিকেলে এভাবে যদি খাওয়ানো হয়, তাহলে বাচ্চার ওজন নিশ্চিত বাড়বে ইনশাআল্লাহ। অনেকে আছেন একটি খাবার একবার দুইবার তৈরি করে খাওয়ান, যদি দেখেন বাচ্চার স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হয়, বা আসলে 1-2 দিনে তো বাচ্চার স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় না, এই একটা খাবার একটু নিয়মিত করে খাওয়াবেন, তাহলেই এর পরিবর্তন বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলে আসছে চুলায়, এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। এখানে আপনারা ঘি বা বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এগুলো ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যে গ্রেট করা গাজর রেখেছি, সেই গাজরটা দিয়ে দিয়েছি। তো গাজর তো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলসে কার্যকরী একটা খাবার। গাজরে বাচ্চার পটাশিয়ামের অভাব পূরণ করে এবং সেই সাথে হাড় মজবুত করে, বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, বাচ্চার ত্বক সুন্দর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় দর্শক, অনেক বাচ্চার গায়ের বর্ণ শ্যাম বা কালো, তো সেই সকল বাচ্চাকে যদি নিয়মিত গাজরের তৈরি খাবার খাওয়ান, তাহলে বাচ্চার স্কিন কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে। গ্রেট করা গাজর কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ওটস। এই ওটস আমার বেবি এতটাই মজা করে খায়, কি বলবো, আলহামদুলিল্লাহ। অনেক আপু জানতে চেয়েছেন আমি আমার বেবিকে কোন ওটস খাওয়াই। এর পরবর্তীতে যদি কোনো আমি ওটস দিয়ে বেবির জন্য রেসিপি তৈরি করি, সেখানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বেবিকে কোন ওটস খাওয়াই। তো যাই হোক, ওটস দিয়ে সেটাও কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। যে সকল বাচ্চাকে গরুর দুধের তৈরি খাবার খাওয়ানো হচ্ছে, তারা এখানে পানির পরিবর্তে আপনারা গরুর দুধ দিয়ে রান্নাটা করে নেবেন। আর ওটস আর গাজর যখন মোটামুটি পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে, আর সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে আলু, মিষ্টি আলু যে আমি সিদ্ধ করে রেখেছি সেটাই দিয়ে দিয়েছি। তো মিষ্টি আলু তো বাচ্চার জন্য খুবই উপকারী, কারণ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা বাচ্চার শরীরের জন্য খুবই ভালো। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ একটি খাবার। আর এখানে আমি রান্না করার জন্য সেই সাথে দিয়ে দিয়েছি একটি মুরগির ডিম। এখানে আমি দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের চেষ্টা করবেন দেশি মুরগির ডিমটাই ব্যবহার করার। আসলে অল্প টাকায় বেশি প্রোটিন কেবলমাত্র শুধু ডিমের মধ্যেই থাকে। ডিম বাচ্চার ব্রেনের পাওয়ার বৃদ্ধি করে, ডিম স্বাস্থ্যের জন্য উপকারী এবং পুষ্টিকর, তাই ডিমকে প্রোটিন ও পুষ্টির পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। প্রিয় দর্শক, এখানে খাবারটা মিষ্টি করার জন্য আমি কোনো তাল মিশ্রি বা কোনো কিছুই ব্যবহার করিনি, কারণ খাবারটাতে ন্যাচারাল মিষ্টি রয়েছে, যেহেতু মিষ্টি আলু এবং গাজর দিয়ে খাবারটা রান্না করা হয়েছে। এই খাবারটা বাচ্চা খুবই মজা করে খায়, আলহামদুলিল্লাহ। আমার বেবি তো খুবই মজা করে খেয়েছে, বাটিতে যতটুকু তুলেছি ঠিক ততটুকুই খেয়েছে। আসলে একটা রান্না কষ্ট করে যখন বেবিকে খাওয়াই, রান্নাটা করে যখন তাকে খাওয়াতে যাই আর বেবি যখন মজা করে খায়, তখন ওই কষ্ট মনে হয় না। এটা কিন্তু প্রত্যেকটা মায়ের কাছেই। এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার মজাদার নাস্তা রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।